দর্শক বন্ধুরা শুনুন, চোখ মেলে দেখুন, গতকাল শুক্রবার বিকেলে আমাদের জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ যে কথাগুলো বলেছেন, বাংলাদেশের লিডারশিপ ভণ্ডামিপূর্ণ, তিনি এমনই বক্তব্য দিয়েছেন। না মানে একটা জিনিস তো আমি বুঝতে পারছি না যে তাহলে বিএনপির জিয়াউর রহমান সেও ভণ্ড এবং বিএনপির যত নেতা আজ পর্যন্ত সামনে এসেছে এবং বর্তমানে দেশের রাজনৈতিক মাঠে আছে সবাই তাহলে ভণ্ড, জামাতের যে নেতারা আছে তারাও ভণ্ড। আমি মেনে নিলাম, আওয়ামী লীগকে এখানে ধরছি না, আওয়ামী লীগ একেবারে ভণ্ড নয়, একেবারে স্বৈরা শাসক ওরা, সবাই লুট তারাজ গুম খুন সাথে জড়িত নেতা, আওয়ামী লীগকে বাদ দিলাম। বিএনপি জামাত বাদে আরও তো কত রাজনৈতিক দল আছে দেশে, তাই না? তাহলে সেই সকল নেতারা ভণ্ড, তারা সবাই ভণ্ডামির কাজ করছে, দেশ পরিচালনা করছে না। এতদিন তাহলে সব ভণ্ডরাই বাংলাদেশকে পরিচালনা করে এসেছে। কারণ তিনি তো সরাসরি বলছে যে বাংলাদেশের লিডারশিপ ভণ্ডামিপূর্ণ। এর অর্থ কী দাঁড়ায় আপনারাই বলুন। মানে এক সময় যারা খালি পায়ে হাঁটতো, যাদের কাছে চায়ের টাকাও ছিল না, আজ তারা স্যুটবুট পরে কালো কাচের গাড়িতে হেলিকপ্টারে করে গ্রামের মাঠে নামছে। সেই মানুষগুলো যারা একসময় ট্রেনের দরজায় ঝুলে ঝুলে বাড়ি যেত, আজ তাদের বহর চলছে 50-60টা গাড়ি নিয়ে। কিন্তু এখানেই প্রশ্ন হলো, এই অর্থ, এই বিলাসিতা, এই ভোগ এলো কোথা থেকে? জনগণের টাকা কোথায় গেল, কিভাবে গেল? তার কোনো জবাব নেই, কোনো জবাবদিহিতা নেই। এখানেই আসল ভণ্ডামির পর্দা উন্মোচিত হয়। নিজেরা ক্ষমতায় গিয়ে কোটি কোটি টাকা বানায়, তারপর মাইক হাতে নিয়ে বলে দেশের লিডারশিপে ভণ্ডামি চলছে। বলেন তো, এটাই কি সবচেয়ে বড় ভণ্ডামি নয়? আজকাল আমরা দেখতে পাচ্ছি রাজনীতিতে নতুন কিছু মুখ মাত্র কয়েকদিনের অভিজ্ঞতা অর্জনের পর নিজেদের নেতৃত্ব দানের সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। হ্যাঁ, খুব ভালো কথা, আসার কথা, নতুন প্রজন্ম রাজনীতিতে আসুক, নতুন নেতৃত্ব গড়ুক, আমরা সেটাই চাই। কিন্তু সমস্যা তখনই দেখা যায় যখন তারা রাজনৈতিক ইতিহাস ও অভিজ্ঞতার মূল্যায়ন না করে, যারা শতাব্দীর পর শতাব্দী ধরে জাতির জন্য লড়াই করেছে, নেতৃত্ব দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, সেই সব অভিজ্ঞ ও সংগ্রামী নেতাদের অবমূল্যায়ন করতে শুরু করে এই কালকা যোগী, যারা দেশ গঠনের ইতিহাসে অগ্রণী ভূমিকা রেখেছেন, রাষ্ট্র পরিচালনায় বছরের পর বছর ধরে নিজেদের অবদান রেখেছেন। তাদের অভিজ্ঞতা হেলাফেলা করা শুধু অজ্ঞতা নয়, চরম অসম্মানও বটে। নেতৃত্ব কোনো তাৎক্ষণিক অর্জন নয়, একটা সংগ্রাম, শিক্ষা, দীর্ঘদিনের জনসেবা, এই সমস্ত দীর্ঘ পথ পাড়ি দিয়ে অর্জিত হয় একটা দক্ষ নেতৃত্ব। এরা এখন মানে এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখানে তাদের বাদ দিয়ে, মানে এনসিপি বাদ দিয়ে আর সব দলের যে নেতৃত্ব আছে, সেই সমস্ত নেতৃত্ব সবাই ভণ্ড, এমনটাই ঘোষণা করেছে তারা। সুতরাং ভালো করে ভাবুন তাদের ভণ্ডামির লেভেলটা বর্তমানে কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে। হাসনাত আবদুল্লাহ বলছেন আমাদের দেশের লিডারশিপ হচ্ছে ভণ্ডামিপূর্ণ। ওনারা আমাদের যা আমল করতে বলেন সেই আমলের ধার কাজ দিয়েও তারা যান না। তাহলে প্রশ্ন হলো, যখন তারা জুলাই আন্দোলন করেছিল তখন তারা জনগণকে কি বলেছিল? যে এই আন্দোলনের সফল পরিণতি হবে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে নিজেদের রাজনীতির পথ তৈরি করা, শেখ হাসিনার সরকারকে সরিয়ে দিয়ে নিজেদের একটি রাজনৈতিক দল সামনে নিয়ে আসা? না, বলেনি তো, তাই না? তারা তখন বলেছিল আমরা চাই পরিবর্তন, আমরা চাই জনগণের সরকার, আমরা রাজনীতি বুঝি না, আমরা ছাত্র, আমরা চাই দেশের পরিবর্তন। কিন্তু আজ বাস্তবতা কি? আজ সেই কথাগুলোর কিছুই নেই। তারা জনগণের সিম্প্যাথি, আবেগ, আশা সব কিছু পুঁজি করে শুধু নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। আজ সেই ছাত্ররা, সেই সাধারণ মানুষ যারা রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, তাদের কাছে কোনো উত্তর নেই।
তারা এখন বিস্মিত হয়ে দেখছে যে তাদের দাবি আদায়ের নামে এরা এখন ক্ষমতার খেলা শুরু করে দিয়েছে। তাহলে প্রশ্ন তো উঠেই যায়, তাদের কাজ আর কথার মধ্যে কোনো মিল আছে কি? না, নেই। তাই আবারও প্রমাণ হলো এরাই হলো আসল ভণ্ড, একেবারে গোড়ার দিকের ভণ্ড। পরবর্তী হাসনাত আবদুল্লাহ বলছে, সমাজে কিছু সুদখোর ঘুষখোর আছে, সমাজের কিছু কিছু মানুষ আছে যাদের কাজই হচ্ছে সালিশি দরবার করা, কিছু মানুষের কাজ হচ্ছে থানার চারপাশে ঘোরাফেরা করা। সুতরাং যারা নিজেদেরকে ভবিষ্যতের লিডার বলে দাবি করছে, যারা পরিবর্তন আর আলোকিত সমাজ গড়ার কথা বলছে, তাদের আসল চেহারা হচ্ছে এই। এরা শুধু অন্যের দোষ ধরে টানাটানি করতে জানে। কে সুদখোর, কে ঘুষখোর, কে থানার সামনে ঘোরাফেরা করে, এসব বলেই তারা এখন নিজেদের রাজনীতি চমকাতে চাইছে, চালাতে চাইছে। কিন্তু প্রশ্ন হলো, ভাই তুমি নিজে কি করেছো দেশের জন্য? এই 8 মাসে তুমি কি দিয়েছো সাধারণ মানুষকে? তুমি যে জুলাই আন্দোলন করে জনতার সমর্থন আদায় করেছিলে, সেই আন্দোলনের ফলাফলটা কি? একটা মাত্র আওয়ামী লীগ সরকারের পতন। কিন্তু তারপর কি? জবাব পুরোপুরি শূন্য। উন্নয়ন নেই, পরিকল্পনা নেই, জনগণের ভাগ্য বদলেছে না, বরং আরও তারা বিভ্রান্ত হচ্ছে। আর মজার ব্যাপার হলো, এরা এখন সমাজের মধ্যে সুদখোর আর ঘুষখোর খুঁজে বেড়াচ্ছে। কিন্তু হাস্যকর কথা কি জানেন? তাদের সবচেয়ে বড় নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস, যার নাম শুনলেই সাধারণ মানুষ চোখ বন্ধ করে বলে দিতে পারে যে ওই মানুষটাই বাংলাদেশের সবচেয়ে বড় সুদখোর, ওই লোকটাই, ওই লোকটাই। অথচ তারা সমাজের সুদখোর আর ঘুষখোর খুঁজে বেড়াচ্ছে, যেখানে তাদের লিডারই সব থেকে বড় সুদখোর। কি পরিহাস, তাই না? এটাই কি দেশের ভবিষ্যৎ লিডারশিপ? এটাই কি দেশের আগামীর রাজনীতির কালচার? প্রশ্ন একটাই, যারা নিজেই নিজের নেতার চরিত্র ব্যাখ্যা করতে পারে না, যারা জনগণের প্রশ্নের উত্তর দিতে পারে না, যারা শুধু অন্যের ভুল খুঁজে নিজেদের অবস্থান তৈরি করতে চায়, তাদের রাজনীতি কি টিকবে? আমরা বলি না। কারণ জনগণ এখন বোঝে ভণ্ডামি আর মেকি মুখোশের সময় শেষ। শুধু সরকার ফেলে দিলে ইতিহাস হয় না, নেতৃত্ব হয় না। নেতৃত্ব হয় তখনই যখন জনগণ চোখে মুখে বলতে পারে, হ্যাঁ এই মানুষটা আমাদের জন্য কিছু করেছে। তাই হাসনাত ভাই, আমরা বলি কি, ভণ্ডামি বাদ দিন, জবাব দিন। দেশ চায় কাজ, নাটক নয়। তো সুতরাং এ বিষয়ে আপনাদের কি মন্তব্য দর্শক বন্ধুরা? আজ শত শত বছর পার হওয়ার পর, বাংলাদেশের স্বাধীনতার শত শত অধ্যায় পার হওয়ার পর, যত নেতা মন্ত্রী দেশের জন্য যা কিছু করেছে, সেই সমস্ত কিছু ভণ্ডামি ছিল, এমনটাই বলছে হাসনাত আবদুল্লাহ। এবং সেই ভণ্ডামির সমস্ত বাধা পার করে তারা এখন দেশকে এক উন্নতির নূতন মাপদণ্ডে নিয়ে যাবে। এ বিষয়ে আপনাদের মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।